আমার চেহারা আমি দেখাবো না, এটা আমার প্রাইভেসির অধিকার। এমন প্ল্যাকার্ড হাতে নিজেদের দাবির বিষয়গুলো তুলে ধরেন মহিলা আঞ্জুমানের পর্দানশীল নারীরা। ধর্মীয় দিক থেকে বিষয়টির পক্ষে নানা দাবি তুলে ধরেন তারা। বুধবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র তৈরির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন তারা। বলেন, বিগত ১৬ বছর নাগরিক সব ধরনের সুবিধা থেকে তারা বঞ্চিত। আমরা তো এই যে যারা আমরা পর্দাসীন নারী, এই যে আওয়ামী লীগের মধ্যে কয়জন পর্দাসীন নারী ছিল, পর্দাসীন মানুষ কয়জন ছিল, কিন্তু তারা তো ঠিকই দুর্নীতি করছে। আর এই যে আমরা যখন দুর্নীতি হয়, ক্রাইম হয়, তখন তো দেখা যায় আমরা ছবি দিয়ে শনাক্ত অনেক সময় করা যায় না, অধিকাংশ সময় তখন আমাদের ফিঙ্গারপ্রিন্টই দেখতে হয়। বিভিন্ন জায়গায়, যেমন আপা বললেন, বিভিন্ন জায়গায় ফিঙ্গারপ্রিন্টই চালু আছে। তাহলে যেখানে দুর্নীতি বন্ধ করার জন্য বা ক্রাইম দেখার জন্য, খোঁজার জন্য, ক্রাইমারকে খোঁজার জন্য যখন একটা ফিঙ্গারপ্রিন্টের দরকার হচ্ছে, সেখানে আমাদের ছবিকে কেন বাধ্যতামূলক করা হবে? সমাবেশ থেকে আগামী এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে দেশব্যাপী ধর্মপ্রাণ মুসলমানরা মাঠে নামবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। দেশবাসী, সমস্ত মুসলমান ভাই বোনেরা একসাথে আমরা মাঠে নামবো ইনশাআল্লাহ। আমাদের যত মা বোনেরা আছে যারা নির্যাতিত হচ্ছে, সবাই তো এখন আমরা নামি নাই, সবার পক্ষ থেকে আমরা নেমেছি। আগামী ৩ সালে সারা দেশের সমস্ত মা বোনেরা আমরা নেমে আসবো। সমাবেশ শেষে ইসিতে একটি স্মারকলিপিও জমা দেন তারা। নাজনীন লাকি, সারা বাংলা .net, ঢাকা।